আসসালামু আলাইকুম। শিমের খুব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব আজকে। শিম ভর্তা বানানোর জন্য শিম কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে শিমগুলোকে শুকনা শুকনা করে সিদ্ধ করে নিতে হবে। পানির পরিমাণ কম বলতে যা বুঝিয়েছি, শিম যতটুকু তা বুঝে পানিটা দিতে হবে। আর শিম সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই পানিটাও বুঝে কম করে দেয়া দরকার, যেন শিমও সিদ্ধ হয়ে যায় আর পানিও শুকিয়ে যায়। শিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে অবশিষ্ট পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এরপর শিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। চাইলে পাটায় পিষেও কাজটা করা যাবে, আর একদম মিহি পেস্ট করা যাবে না। শিমগুলো যেন একটু দানা দানা ভাব থাকে সেই রকম করে ব্লেন্ড করে নিতে হবে। একটু দেখিয়ে দিলাম যে শিমটা কেমন করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই শিমের বাটাটাকে বাগার দিব। একটা প্যানের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবারে হালকা করে ভেজে নিব। আর পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, সামান্য পরিমাণ 1 টিস্পুনের মতো দিলাম। এতে করে ফ্লেভারটাও ভালো লাগে আর টেস্টটাও ভালো লাগে। পেঁয়াজ রসুন আর মরিচ সব কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু হলুদ পাউডার দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা শিমগুলো। হলুদ পাউডারটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য, তবে না চাইলে না দিলেও হয়। এবারে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ব্লেন্ডারের জারটার মধ্যে একটু শিম বাটা লেগেছিল, তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে ভাজা ভাজা করে নেব। এরপরে চুলা থেকে নামিয়ে নেব। খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ মজার। আর এই ভর্তাটাকে আরও বেশি মজার করার জন্য এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ। 2-3টা শুকনা মরিচ টেলে তারপরে হাতে ভেঙে সেটা দিয়ে দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখা যাবে এর পুরো পানিটাই শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে খেতে যে কি দারুণ লাগে, রেসিপিটা বানাবেন তাহলেই বুঝতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।